ঢাকা থেকে প্রায় ৮৫ কিলোমিটারের বেশি দূরে নবীনগর উপজেলা। এই উপজেলারই একটি আদর্শ গ্রাম হচ্ছে শাহপুর। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবীনগর উপজেলার সর্বদক্ষিণে রতনপুর ইউনিয়নের একটি নিভৃত পল্লী। এই অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীতে এটা ত্রিপুরা রাজ্যের সাথে যোগ হয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্রবংশের শাসনাধীন ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে এটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা জেলা রাখা হয়। এরপর ১৯৮৪ সালে এ জেলা থেকে চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া মহকুমা আলাদা জেলায় পরিণত হয়। শাহপুর গ্রামটি অনেক প্রাচীন এবং প্রসিদ্ধ। এই এলাকাটি সমতল এবং কিছুটা ভাটি অঞ্চল হওয়ার কারণে বছরে অন্তত ৬ মাস ফসলের মাঠ ৮ থেকে ১০ ফুট পানির নিচে তলিয়ে থাকত। এই এলাকায় কিছুদিন আগেও ভরা বর্ষার সময় ঢেউ খেলা ধান গাছ, খালে বিলে ধবধবে সাদা শাপলা ফুল, ডাহু, পানকৌড়ি এবং কুড়া পাখির দৌড়ঝাঁপ সহ শিশু কিশোরদের পানিতে ঝাঁপাঝাঁপির অপরূপ দৃশ্য দেখা যেত। প্রকৃতির বিরূপ প্রভাবে বিগত ১ দশক ধরে একবার আকস্মিক বন্যা ছাড়া তেমন ভরা বর্ষা চোখে পড়েনি। এখন বর্ষাকালে বাড়ির উঠোনে আর পানি ছুঁই ছুঁই করে না। একসময় গ্রামের খালে বিলে প্রচুর মাছ পাওয়া যেত। বর্ষাকালে নৌকায় করে এ বাড়ি ও বাড়িতে যেভাবে যাতায়াত হতো, আড্ডা গল্পে বেলা বয়ে যেত। এছাড়া প্রায় বর্ষাতেই জারি গান, পুঁথিপাঠ, বেহুলা লক্ষিন্দরের গল্প হতো। এখন সেই দিনগুলো শুধুই অতীত। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণের ফলে শহুরে জীবনের প্রভাব এখন গ্রামে লেগেছে। মাটি ঘেঁষা মানুষগুলো এখন কেবল যন্ত্র নির্ভর। দল বেঁধে লাঙল কাঁধে কৃষকেরা মাঠের পানে যাওয়া কমিয়ে দিয়েছে। এখন ঢেঁকিতে ধান ভানা, চিরাকুটা অথবা চাল গুঁড়ি করে পিঠা উৎসব, এসব বিষয়গুলো আর চোখে পড়ে না। দর্শক, আমি কথা বলছি শাহপুর গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি আবুল খায়ের মোহাম্মদ হেদায়েতুল্লাহর সাথে। কেমন আছেন আপনি? কেমন আছেন আপনি? কেমন আছেন? আমি খুব ভালো, তবে ভালো হইলো শারীরিক আমি তো সুস্থ না। এখন আপনার বয়স কত? এখন আমার বয়স, আমি তো কোনো কুস্তি রাখি নাই। ১৯৩৯ কুমিল্লা জেলা স্কুলে ১ বছর অধ্যয়ন করছি। এই ক্লাসটার মধ্যে আমি সকলের লম্বা। এই গ্রামের বিষয়ে আপনি আপনার যখন বয়স কম ছিল তখন কেমন দেখেছেন আর এখন কেমন দেখেন? হালত ওই দক্ষিণ দিকে দেখা হালত, পশ্চিম দিয়া ওই ডুবাচাইলে এক হালত, উত্তর দা ওই দামলা গুলভুজা একটা, আবার খলার দিক মাঝারা দিকে আরেকটা বলদুদারি এইবারে হালত আসছিল। হালতগুলি তো সড়ক হয়েছে এখন। আগামী প্রজন্মের কাছে আপনার কি বলা? দেশের মঙ্গল যাতে হয়, অমঙ্গল কামনা করে, ভালো কামনা করে। গ্রামবাসীর দেয়া তথ্য